আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের চ্যাপ্টার 2 এর বেসিক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো চ্যাপ্টার 2 এ তোমাদের বিষয় হলো আর এন ভেক্টর এবং সি এন ভেক্টর। তো আর এন ভেক্টরে কি থাকবে? শুধু বাস্তব অংশ থাকবে এবং সি এন অংশে কি থাকবে? তোমার কাল্পনিক অংশ থাকবে। এখানে যে সি দেখতেছ এটা কিন্তু কমপ্লেক্স বোঝায়। কমপ্লেক্স মানে জটিল সংখ্যা আকারে, ঠিক আছে? তো যখন আমরা অঙ্ক করবো তখন আরও বিস্তারিত জানতে পারবো। তো তোমাদের একটু হিন্টস দেই যে আর এন ভেক্টরের ক্ষেত্রে আমাদের এরকম থাকবে। তোমাদের কি থাকবে? ইউ এর মান দেখো সব বাস্তব অংশ থাকবে, বি এর মান কি বাস্তব অংশ থাকবে আর এন ভেক্টরের ক্ষেত্রে। আর সি এন ভেক্টরের ক্ষেত্রে অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কী হবে? তোমার আই যুক্ত অংশ থাকবে, ঠিক আছে? আই যুক্ত এখানে অংশ থাকবে। আশা করি বুঝতে পেরেছ আর এন ভেক্টর সি এন ভেক্টর সম্পর্কে। এখন আমরা শিখবো আর এন ভেক্টর কি, সি এন ভেক্টর কি, মানে কাকে বলে সেটা আমরা শিখবো। তো যদি এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ এন এর মান 1 2 3 ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তবে বাস্তব সংখ্যার সকল এন পোলের সেটকে কি বলা হয়? বাস্তব এন জগৎ বলা হয়। বাস্তব এন জগৎ বলা হয়। ইহাকে আর এন জগৎ আর এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এন এর মান কি হয়? যদি ধনাত্মক হয় অর্থাৎ 1 2 3 হয়, তখন বাস্তব সংখ্যার সকল এন পোলের সেটকে বলা হয় কি? বাস্তব এন জগৎ বলা হয়, অর্থাৎ আর এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি এইখানে দেখো উদাহরণ বলছে, যদি কি হয় ইউ ভেক্টর, ইউ ভেক্টরের মান যদি u1 u2 ডট ডট un হয়, যেখানে এন এর মান কিন্তু 1 2 বাস্তব সংখ্যা কিন্তু, তবে ইউ ভেক্টরকে বলা হয় আন ভেক্টরে এন মাত্রিক ভেক্টর বলা হয়, ঠিক আছে? এখন এন এর মান কত হবে সেটার উপর ডিপেন্ড করে। এখানে সাপোজ তোমার এখানে কিন্তু এন এর মান কি, এই যে ইউ ভেক্টর এখানে কয়টা আছে? 1 2 3টা। তাহলে এটা কত মাত্রার? R3। তাহলে এটা কত? R3 মাত্রিক ভেক্টর। আচ্ছা, এখন আমরা সিএন ভেক্টর চলে যাই। আর এটা আর এন ভেক্টর সম্পর্কে আলোচনা করছি।